ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ডাকে কর্মসূচিতে যোগ দেন সহযোদ্ধারা। পরে সন্ধ্যায় হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দৃশ্যমান পদক্ষেপ দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। দেয়া হয় যমুনা ঘেরাও কর্মসূচিও। ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ। শুক্রবার দুপুর থেকে অবরোধ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। বিভিন্ন প্রান্ত থেকে এসে যোগ দেন সহযোদ্ধারা। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা দাবি করেন, সরকারের উপদেষ্টাদের তাদের সামনে এসে দাঁড়াতে হবে। ওসমান হাদির খুনের পরিকল্পনাকারী, খুনি ও ভারতে পালাতে সাহায্যকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। বাংলাদেশের জনগণ এই রাজপথ ছেড়ে যাবে না। সব হচ্ছে, কিন্তু হাদি হত্যার বিচারের কোনো কিছু সরকার কেন চুপ আছে? সরকার কেন চুপ? আসলে ওসমান হাদি মারা গেছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে ওসমান হাদির বিচার হওয়াটা এই বাংলাদেশের আমাদের প্রত্যেকের নিরাপত্তার একটা প্রশ্ন। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান তিনি। শাহবাগ থেকে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করা না হলে যমুনা ঘেরাও কর্মসূচিও দেয়া হবে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।